আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই একটা সহজ প্রিপোজিশনের ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা ইন, অন এবং অ্যাট এর ব্যবহার শিখব। আশা করছি আজকের এই ক্লাসটি করলে আপনারা খুব সহজেই এগুলো মনে রাখতে পারবেন এবং পরীক্ষায় উত্তর দিতে পারবেন। প্রথমে দেখছি আই গেট আপ ড্যাশ 4 AM। তো এইখানে কি হবে আসলে, যখন আমরা দেখব যে নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট সময়, তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা এখানে অ্যাট ব্যবহার করব। এটা অবশ্যই মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ের পূর্বে সবসময় অ্যাট হয়। সি ইউ ড্যাশ সানডে। সানডে, হ্যাঁ, একটা বারের নাম। তো যতগুলো বারের নাম আছে, লাইক শনিবার, রবিবার, সানডে, মানডে, এমন যত কিছু আছে সব কিছুর সামনে হবে অন। অন, বারের নামের সামনে সবসময় কি হবে? অন হবে। এরপর মাই মিটিং ইজ ড্যাশ 10 o'clock। আমরা আগেই জেনেছি যে নির্দিষ্ট সময় হলে কি হবে? অ্যাট হবে। এরপর হি গট ড্যাশ 2009। এটা কিন্তু একটা বছরের নাম। তো বছরের নাম যদি হয়, বছরের যদি নাম হয় তাহলে তার সামনে সবসময় ইন হবে। বছরের নাম হলে কি হবে? ইন হবে। এরপর হার বার্থডে ড্যাশ জুন। এটা কি? মাসের নাম। তো মাসের নাম, বছরের নাম, এগুলোর সামনে সবসময় কি হয়? ইন হয়। এগুলো মনে রাখবেন যে মাসের নাম বা বছরের নামের সামনে সবসময় ইন হবে। এরপর দ্য এক্সাম ইজ ড্যাশ দ্য 6th। হ্যাঁ, এটা কিন্তু একটা তারিখের নাম বলা হয়েছে। তারিখ, যদি তারিখ থাকে, মানে তারিখের নাম যদি দেওয়া থাকে, তারিখ, তাহলে 6th, এই যে 6 তারিখ, তাহলে কি হবে? অন হবে। দ্য এক্সাম ইজ অন দ্য 6th। এরপর কাম অ্যান্ড ভিজিট আস ড্যাশ থ্যাঙ্কস গিভিং। এখানে একটা হলিডে সম্পর্কে বলা হয়েছে যে আমাদের এখানে এসে ভিজিট করে যান। হলিডে মানে ছুটির সময় বোঝানো হয়েছে। তো এরকম কোনো নির্দিষ্ট যদি ছুটির কথা বলা হয় তাহলে আমরা তার সামনে বসিয়ে দেব অ্যাট। এরপর লাইফ ইজ ডিফিকাল্ট ড্যাশ দ্য 1940s। তো আমরা জানি যে কি, বছর থাকলে তার সামনে কি হয়? ইন হয়। এরপর উই গো টু দ্য বিচ ড্যাশ সামার। সামার কিন্তু একটা ঋতুর নাম। যদি কোনো ঋতুর নাম থাকে তাহলে তার সামনেও কি হবে? ইন হবে। তাহলে আমরা কি বলেছি? বছর, মাস বা ঋতু এমন কোনো নাম হলে কি হবে? ইন হবে। এরপর শি উইল বি হেয়ার ড্যাশ 3 hours। একটা নির্দিষ্ট সময় বলা হয়েছে, যে টাইমের পিরিয়ড বলা হয়েছে। শি উইল বি হেয়ার ড্যাশ 3 hours। এরকম টাইমের যদি কোনো পিরিয়ড সম্পর্কে বলা হয় তার সামনেও কি হবে? ইন হবে। এবার আপনাদের জন্য এটা আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। এই দুটো শূন্য স্থানে কি হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আশা করছি এই সহজ ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক সহজেই বুঝতে পেরেছেন। সবার সাথে তাই শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।